আহা, শেট শেট শেট, আহা। হেলমেটটা খুলে পড়ে গেছে গা। আপনি রাইডার একটু, এটা কোনো সিস্টেম হইলো? একজন পাঠাও রাইডার হচ্ছে একজন যাত্রী নিবে, যাত্রীটা কিভাবে হেলমেটটা পরছে, ঠিক হয়েছে কি না, হেলমেটটা ভালো করে পরছে কি না, এটা উনি দেখবে না, উনি যাচাই করবে না, তারপরে না উনি হচ্ছে রাইডে যাবে? কেমন ধরনের রাইডার হইলো? একটা মেয়ে মানুষের নিচে কোনো সেফটির একটা বিষয় আছে, তাই না? আর আপনারা যারা রাইড করেন, মানে আপনারা যারা হচ্ছে যেরকম রাইডার নিয়ে চলাফেরা করেন, তারা অবশ্যই মানে যখন আপনারা রাইডার চুজ করবেন, তার হেলমেটটা কতটুকু হচ্ছে আপনাকে সেফটি দিতেছে এটা একটু যাচাই করে নেবেন। কারণ এই যে হেলমেট যেটা হচ্ছে আপনাকে নিয়ে যাবে ওনারা, এই হেলমেটগুলোর দাম হচ্ছে মাত্র 150 থেকে 200-250 টাকা এরকম। এটা পুরোটাই প্লাস্টিক, ভিতরে কোনো ধরনের কোনো সেফটি নেই, এটা জাস্ট মামলা থেকে বাঁচার জন্য একটা মানে প্রতিক্রিয়া বের করছে তারা। আর এই হেলমেটগুলো বাজারজাত হয় কিভাবে, আর এগুলো বিক্রির জন্য কিভাবে এগুলো পারমিশন থাকে, আমি এটাই বুঝি না। আর এই যে আমাদের যে ট্রাফিক পুলিশ ভাইরা যে মামলা দেয় হেলমেটের জন্য, তারা যে যে গাড়ির ফিটনেস দেখে, কত কিছু দেখে, তাই না? তো গাড়ির ফিটনেস যদি আপনি দেখতে পারেন, গাড়ির মধ্যে কি মডিফিকেশন করছে, আফটার মার্কেট কী লাগানো আছে, এগুলোর জন্য যদি মামলা দিতে পারেন, তাহলে একজন রাইডার যদি এরকম একটা মানে মানে কম দামি, মানে একেবারে এটা আপনার কোনো সেফটিই না, তো এরকম যদি হেলমেট যদি তারা যদি এরকম নিয়ে রাইড শেয়ার দেয়, তাহলে তারা আপনারা কেন এটা নিয়ে কিছু বলেন না? আপনাদের বলা উচিত তো। কারণ এই হেলমেটটা কারোই জীবন বাঁচাইতে পারতেছে না, এটা জীবন বাঁচানোর জন্য না, এটা মামলা থেকে বাঁচার জন্য।